কৃষ্ণ নাম জপ জপ।
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানে মধুরে মৎস্য তদা সৃজম সাধনা বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে 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 যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থান অধর্মস্য তদা দেমানং সৃজম সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে 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 সম্ভবামি যুগে যুগে মধুর বৃন্দাবনী মধুর বৃন্দাবনী নন্দের দুলা রাখালে রাজা রে রাখালিয়া সুরে সুরে আধে বাঁশি বাজাই রে মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে নন্দের দুলা রাখাল রাজা রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজায় রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজায় রে মধুর বৃন্দাবনে আজ ওরে গোপাল তোরে বিহনে ফোটে না ফুল বৃন্দাবনে তোরি বিহনে ছোটে না ফুল বৃন্দাবনে তাই অভিসারে সেই ধ্রুব কেমনে সাজাই রে আজ রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজাই রে মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে নন্দের দুলাল রাখাল রাজা রে রাখালিয়ার সুরে সুরে বাঁশি বাজায় রে রাখালিয়ার সুরে সুরে বাঁশি বাজায় রে মধুর বৃন্দাবনে শ্রীমদী বৃন্দাবন যমুনায় প্রদক্ষিণ শুদ্ধ স্ফটিক সংস্থানে কল্পবৃক্ষ সুশোভিতঙে নানাবরিণীর কুসুমান রেণোভি পরিপরিণীতং বৃন্দাবন নিমিত্ত গোবিন্দই স্থানে মধ্যে
এই মধুরসী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার গোষ্ঠ খেলা খেলবার জন্য অনুমত হলেন। তাই তার প্রিয় সখা সুবল শ্রীদাম দাম বসুদামকে নিয়ে যেমন ভাবে নিত্য নিত্য গোষ্ঠ গোচারণে খেলা খেলতেন, আজকের প্রভাতে মায়ের কোলে ক্ষীর স্মরণমণি আহারাদি করি গোপাল আমার মনে মনে চিন্তা করল, কোথায় গেল সেই সুবল, কোথায় গেল সেই শ্রীরাম, তারা এখনো এলো না কেন? না 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 না, এইভাবে বসে থাকলে চলবে না, আমি বরং একটু এগিয়ে যাই। বলি সুবল, বলি কানা, বলি শ্রীরাম, বলি কানা, বলি সুবল কাছে এসো গো, এসো শ্রীরাম কাছে এসো গো, এসো না। বল কাছে এসো গো, সীতা কাছে এসো গো, এসো সুবল কাছে এসো গো, এসো 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 শ্রীরাম কাছে এসো গো, এসো না। বল কাছে এসো গো, সীতা কাছে এসো গো, আজ কষ্ট গোচারণের বেলা হলো গো, পুষ্ট গোচারণের বেলা হলো গো, এসো সুবল কাছে এসো গো, এসো 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 শ্রীরাম কাছে এসো গো, এসো না। বল কাছে এসো গো, সীতা কাছে এসো গো, বলো কানাই, এসে গেছি সুবল, এসে গেছি। আমরা এসে গেছি কানাই। আজকে কেউ কষ্ট গোচারণে যাবি না বুঝি? হ্যাঁ যাবো তো কানাই। তবে তবে আমার যে একটি কাজ বাকি থেকে গেছে সুবল, কি কাজ কানাই? তবে বলি শোন, বলি সুবলজি, হায় হায় আমার সীতামজি, ওগো মায়না বিদায় দিলে গোষ্ঠে যাব না। আমার মাইনা বিদায় দিয়ে দিতে যাবো না, আমি যাব না, যাব না, যাব না রে, যাবো না, যাবো না, যাবো না রে। মায়না বিদায় দিলে গোষ্ঠে যাব না। আমার মাইনা বিদায় দিলে দিতে যাবো না, আমি মায়ের আজ্ঞা দিলে যাইতে পারি, শুনলি তো? আমি মাইনা গাহারি আজ্ঞা দিলে যাইতে পারি, তোরা সবাই গিয়ে ধর চরণে মাকে জানাস মিনতি, সবাই মিলে ধর চরণে মাকে জানাই মিনতি। আমার মায়না বিদায় দিলে গোষ্ঠে যাব না। আমার মাইনা বিদায় দিয়ে দিতে যাবো না, আজ রজনী প্রভাত কালে মাঝি আমার নেই রে করলে, রজনী প্রভাত কালে মাঝে আমার রে বলে, তোমা দণ্ডে দণ্ডে খাওয়াই ননি আঙ্গিনা বাই করি না, দণ্ডে খাওয়াই ননি আঙ্গিনা বাই করে না। মায়না বিদায় দিলে গোষ্ঠে যাব না। আমার মাইনা বিদায় দিয়ে দিতে যাবো না, চল চল মা দশমতির কাছ থেকে আমরা সকলে মিলে বিদায় নিয়ে আসি। তাই সখাবৃন্দ সবাই মিলে মা দশমতির কাছে উপনীত হলো, আর দুটি করজোর করে বলতে লাগলো, ও মা, মা গো, গোপালকে মনের মতো করে সাজিয়ে দাও মা, আমরা নৃত্য করতে করতে চলে যাব সেই গোষ্ঠ গোচারণে, আর দেরি নয়। তাই মা যশোমতী আমার গোপালকে কোলে বসিয়ে মনের মতো করে সাজিয়ে দিল। আসছে যে বুঝি দাদা বলরামের সঙ্গে নৃত্য করতে করতে চলে যাচ্ছে। কেমন করি দাদা বলরাম সঙ্গে আমার চলে গোপাল, আগে পাছে চলে কত ধেনুর পাল। চলে গোপাল আগে পাশে চলে যত দিন পাল, তার মাঝে চলে যত কাফিগণ, আর মাঝে চলে যত দাবি পাল। দাদা বলো রাম সঙ্গে চলে গোপাল, আগে পাশে চলে যত দিন পাল, সঙ্গে চলে গোপাল আগে পাশে চলে যত দাবি পাল। তাই সুবল শ্রীরাম নাম
বসুদাম সবাই মিলে ওই নবলক্ষ ধেনুকে ডাকতে লাগলেন। বলি ও ধাবালি, বলি ও শ্যামলি, আয় আয়, আমরা নৃত্য করতে করতে চলে যাই সেই গোষ্ঠোপচারণে। আর দেরি করিস না, আয় ধবলি, আয় শ্যামলি, আয় আয় না ধবলি, আয় শ্যামলি, আয় আয় না আমাদের বাসি সুরে সুরে নেচে নেচে আয়, আমার বাসি সুরে সুরে নেচে নেচে আয় ধবলি, আয় আয় শ্যামলি, আয় আয় না আয় আয় রে। এই তো নাচতে নাচতে চলে এলাম সেই গোষ্ঠোপচারণে। আচ্ছা বল সুবা, আজকের কতজন মিলে এসেছি? ওই তো আমরা 11 জন, তোমায় নিয়ে 12 জন কানাই। হ্যাঁ, এই 12 জনের মধ্যে খেলাটি হবে। তবে কি জানিস, আমরা এতদিন যে খেলা খেলেছিলাম সে খেলা খেলবো না সুবা, তবে আজকের এক নতুন খেলা খেলবো। ও নতুন খেলা? এতদিন আমরা খেলেছিলাম লাঠি খেলা, চুরি খেলা, কানামাছি খেলা, এই খেলা খেলবো না। তবে আজকের এক নতুন খেলা। তো নতুন তার খেলা নাম কি হবে জানি? নাম কি কানাই? তবে বলি শোন, তুমি হারাবি আমাকে, আমি হারাবো তোমাকে, হারবি আমাকে, আমি হারবো তোমাকে, হারাবি আমাকে, আমি হারাবো তোমাকে, তুমি হারবি আমাকে, আমি হারবো তোমাকে। সবাই মিলে খেলবো খেলা, সবাই মিলে খেলবো খেলা মধুর বৃন্দাবনে। তুমি হারবি আমাকে, আমি হারবো তোমাকে, তুমি হারবি আমাকে, আমি হারবো তোমাকে। সবাই মিলে খেলবো খেলা, সবাই মিলে খেলবো খেলা মধুর বৃন্দাবনে। তুমি হারবি আমাকে, আমি হারবো তোমাকে, তুমি হারবি আমাকে, আমি হারবো তোমাকে, তুমি হারবি আমাকে, আমি হারবো তোমাকে। বলো কানাই, বল বল, তোরা রাজি আছিস তো? আমরা রাজি আছি। তবে কে হারবে কে জিতবে কেমন করে ধরবো জানিস? কেমন করে? এই 12 জনের 12টি পাতা আনা হবে, একটি পাতায় থাকবে ছেঁড়া, আর ওই ছেঁড়া পাতাটি যার ভাগ্যে পড়ে যাবে সে হয়ে যাবে চোর। ও তাই নাকি? আমরা রাজি আছি। আর দিদি নাই, তাই একটি করে সবাই মিলে পাতা তুলে নিচ্ছে। যেই না ছেঁড়া পাতাটি গোবিন্দের ভাগ্যে পড়ে গেল, সখা বিন্দু চিৎকার করে বলতে লাগলো, চোর কানাই, চোর কানাই, চোর। ওরে আমি চুরি করলে তোদের সবাইকে খাওয়াই, কিন্তু আমায় চোর বলতে তোদের দ্বিধাবোধ করছে না বুঝি? ঠিক আছে ঠিক আছে, আমি যখন হেরে গেছি আয় আয় আমার কাঁধে চল, এই বৃন্দাবনে সবাই মিলে খেলায় মেতে যাই। তাই সখাবিন্দ কানাইকে ঘিরে বলতে লাগলো, ওগো খেলো ওগো নন্দ দুলা, খেলো আজি গোঠের হেলো নন্দ দুলাল, হেলো আজি কুঠির রাখাল। আজ খেলো গো আজ নন্দ দুলা, খেলো আজি গোঠের হেলো নন্দ দুলাল, হেলো আজি কুঠির রাখাল। তাই সুবল সিদা সবাই মিলে খেলব খেলা মধুর বৃন্দাবনে। সুবল সিদাম সখা মিলে খেলবো খেলা মধুর বৃন্দাবনে। আজ খেলো গো দুলাল, হেলো আজি কুঠির রাখাল, হেলো আজি কুঠির রাখাল।
ভাবে খেলায় বেঁচে গেছি রে। আজকে সকালে কানাইয়ের বাড়িতে গিয়েছিলাম। কানাইয়ের মা যশোমতী কি বলেছিল তোদের মনে আছে? কই না তো উমা, তোদের মনে নেই বুঝি? কানাইয়ের মা যশোমতী বলেছিল আমরা নাকি কানাইয়ের রঙে প্রহার করি। না না না, প্রহার করব না। আজকের এমন উচিত শিক্ষা দেব যাতে কানাই সারা জীবন ভুলতে না পারে। কি করবি রে তোরা? ওই বাগান থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে এসে একটি মালা তৈরি করবো। আর যেই না মালাখানি কানাইয়ের গলায় পরাবো, দেখতে পাবি কানাইয়ের বদনখানা কেমন হয়ে যায়। ঠিক তাই করলে একটি চম্পা ফুলের গাঁথা মালা নিয়েছি। কানাই সম্মুখ ধরে বলতে লাগলো, এই দেখো কানাই, আমার হাতে একটি চম্পক ফুলের মালা। মালা? আর এই চম্পক ফুলের মালা দিয়ে তোমায় আজ আমি মনের মতো করে সাজাবো। তাই বুঝি? আর এই মালা তুমি গ্রহণ করবে না? কে বলেছি গ্রহণ করবো না? তুই তো আমার প্রিয় সখা সুবল, তোর কথা আমি অমান্য করতে পারি? ঠিক আছে ঠিক আছে, এই মালাখানি নিয়ে আমায় সাজাবি। আর ওই সাজা যেন আবার সাজার মতো না হয়। ঠিক আছে দিদি, আমার গলায় মালাখানি পরিয়ে দি। আজি হতে কানাই গো তোমায় আমি সাজাবো, আর তোমায় আমি সাজাবো। আজি হতে আজি হতে কানাই গো তোমায় আমি সাজাবো, আর তোমায় আমি সাজাবো। আজি হতে মনে মনে ওই চরণে, মনে মনে ওই চরণে বন্ধু হই আমি থাকিব। আজি হতে চরণে ঘঙ্গর পরাবো, গলাতে মালা পরাবো। তাই নাকি? চরণে ঘঙ্গর পরাবো, গলাতে মালা পরাবো। নয়নীতে কাজল দিব আমি, নয়নীতে কাজল দিব। বন্ধু হয়ে আমি থাকবো, আর বন্ধু হয়ে আমি থাকবো। কি সর্বঙ্গজনা জ্বালা যন্ত্রণা, আমি যে আর দাঁড়াতে পারছি না। এই মাথা যেন মন মন করে ঘুরছি, পায়ের তলা থেকে যেন মাটিগুলো চৌচির হয়ে বেরিয়ে যাচ্ছে। বলি শুভ আমার সর্বঙ্গ জ্বলে গেল রে শুভ, আমি প্রাণে বুঝিয়া বাঁচব না রে। হরি হরি সুবল আমার সর্বঙ্গ জ্বলে গেল রে শুভ, প্রাণে বুঝি বাঁচব না রে। আজকে করিতে কি করিলি, প্রাণী বড় ব্যথা দিলি। আমারই প্রাণী রাধা এনে দিদি, সুবান প্রাণী রাধা এনে দিদি। প্রাণী বুঝি বাঁচিব না রে, সর্বঙ্গ চলে গেল হরি সুবল। প্রাণী বুঝি বাঁচিব না রে, সর্বঙ্গ চলে গেল হরি সুবল। প্রাণী বুঝি বাঁচিব না রে, আমি প্রাণে বুঝি বাঁচিব না রে, নানা প্রাণে বুঝি বাঁচিব না রে। হরি সুবল বলো কানাই, আমার যেন মনে হচ্ছে এই ভূমিতলে পতিত হয়ে আমি প্রাণ হারাবো। না কানাই না,
তাহলে বল বল কোথায় গেলি আমার সেই শ্রীমতী রাধারানীর দর্শন পাবো? তুমি চলে যাও সেই যমুনার কুলে। যমুনার কুলে? আর ওই যমুনার কুলে গিয়ে তুমি যোগমে পূর্ণমাসী স্বর্ণপন্ন হবে কানাই। ঠিক আছে তাই আমি যাব সেই যমুনার কুলে। তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই সুভা। কি কথা কানাই? প্রত্যেক বাড়ির গধন প্রত্যেক বাড়িতে দিয়ে তোমরা একে সবাই মিলে বাড়ি ফিরে যাবে। আর তত সময় আমি চললাম সেই যমুনার কুলে। তাই হবে, ঠিক আছে কানাই। তাই আসছি কানাই সুভা। ওগো বুঝিল না রে মনির ব্যথা, মুখের কথা আজি অগ শুনল সবাই। এত দুঃখ পেয়ে বলো কার কাছে যাই আমি, কার কাছে যাই বুঝিল না রে আসছি শুভ। হাসৌকারি কাদা বোঝাবার দয়াল বোঝাবার কারে হাসৌকারি কাদা বোঝাবার দয়াল বোঝাবার আজ বিধির বিধান ওরে এই তো লিখা, আজ বিধির বিধান ওরে সেই তো লিখা। বুঝিল না রে মনির ব্যথা, আজ মুখের কথা আজি শুনল সবাই। এত দুঃখ বলে তার কাছে যাই আমি, তার কাছে যাই আজ কার কাছে যাই বলে তার কাছে যাই আমি, কার কাছে যাই বলে। ওই তো চলে এলাম সেই যমুনার কোলে। তাই প্রিয় সখা সুবল শ্রীদাম দাম বসুদামের কথা মতো আমি আর দেরি করব না। আমি শরণাপন্ন হব সেই যোগমায়া পূর্ণমাসী, যিনি যুগে যুগে লীলা কার্য এসেছে রাধা গোবিন্দের লীলার বিরু। ওগো যোগমায়া একবার দেখা দাও, একবার দর্শন দাও এই যমুনার কোলে। ও শরণাগত ধীনর পরিত্রাণায় পরায়ণী সর্বস্বারতি হরি দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। লাগিল বাজল দে মা দিল ও মা আলোর নাচ।
তুমি দাঁড়াও এসে যমুনার কূলে। আজ লাগলো মা দিল লাগলো রে বুবো মা দিল ও মা আলের নাচ আজ আলের নাচ আলের নাচ দেবী সর্বভূতেষু শক্তিভূতেন সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো যাহা দেবী সর্বভূতেষু কালীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো যাহা দেবী সর্বভূতেষু বিধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো যাহা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। তুমি দুর্গা আজি দশ প্রহরণ ধারিণী তুমি শক্তি আধ্যারূপিণী তুমি দুর্গা আজি দশ প্রহরণ ধারিণী শক্তি আধ্যারূপিণী তুমি দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা। নাসিনী তুমি দুর্গা সিংহ বাহিনী তুমি দুর্গা আজ অসুরে নাসিনী তুমি দুর্গা আজ সিংহ বাহিনী তুমি দুর্গা তুমি দুর্গা আজ দশ প্রহরণ ধারিণী তুমি শক্তি আধ্যারূপিণী তুমি দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা তুমি দুর্গা। বলি যোগমায়া কংসের কারাগারে যোগমায়া হইব কি রুদারে জন্ম নিলা ভগবান যোগমায়া বল হরে কৃষ্ণ হরে রাম যোগমায়া হরে কৃষ্ণ হরে রাম হইব কি রুদারে জন্ম নিলা ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ
ঘুমায় আপনি খুলে যায় বন্ধ কারাগার রদ করিতে পারবে না কেউ বিধি লিপি পার করিতে পারবে না কেউ বিধি লিপি পার বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বসুদেব লই যায় মাথার উপরে যমুনা পার হয়ে মাজা সদার ধারে তাই নাকি বসুদেব লই যায় মাথার উপরে যমুনা পার হয়ে মাজা সদার ধারে দিনে দিনে বড় হয় নব ঘন সে দিনে দিনে যোগমায়া নব ঘন সে হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম সে কারাগারে দৈব কি রুদারে মনে মনি না ভগবান হরে কৃষ্ণ হরে বলি যোগমায়া কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে যে কথা বলো তাই শুনে যাই যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে যোগমায়া কাছে আছো তবু জানি না আছো কোনখানে হাতটা ধরে আমাকে জানা অন্ধকারে প্রদীপ জ্বালা যোগমায়া ওগো প্রভু হাতটা ধরে আমাকে জানা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা দেখি না তবু যোগমায়া চোখের দেখা দেখি
ওমা জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথার ছাড়া দাঁড়িয়ে রবি, পাথার ছাড়া দাঁড়িয়ে রবি। বেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার বলি যোগমায়া বলি যোগ এসে গেছো যোগমায়া এসে গেছো কানাই, ভালো আছো তো হ্যাঁ গো কানাই, আমি তোমার কৃপায় খুব ভালো আছি। তাই বুঝি? তবে কানাই তুমি কেমন আছো? আমার কথা বলছো হ্যাঁ গো। আমি বড্ড বিপদে পড়েছি এ কি বিপদ হরি মধুসূদনের আবার কিসের বিপদ? ওই যে বললে না বাজে না মোহন বেনু আজি গোষ্ঠী যাই না ধেনু গিয়েছিলাম গো যোগমায়া গিয়েছিলাম সঙ্গে ছিল সুবল সীতাম দাম সুদাম সবাইকে নিয়ে আমি গোষ্ঠোচ্চারণ খেলেছিলাম হ্যাঁ গো, ওই খেলা খেলতে খেলতে একটি পূর্বের কথা অনুসরণ হলো কি পূর্বের কথা কানাই? একদিকে যমুনার মনোবাসনা পূরণ করতে হবে আর অপরদিকে নবলীলার প্রকাশ তাই তো আমি আর খেলা খেলতে পারলাম না গো যোগমায়া তাই নাকি কানাই? একে একে সবাইকে জিজ্ঞাসা করলাম ওরে সুবল ওরে সীতাম বল বল কোথায় গেলে আমার সেই শ্রীমতী রাধারানীর দর্শন পাবো তারা কেউ বলতে পারলো না তারা কি বললো কানাই? শেষ পর্যন্ত কি বললো জানো কি বললো? তুমি চলে যাও সেই যমুনার কোলে আর ওই যমুনার কোলে গিয়ে আত্মশক্তি মহামায়ার শরণাপন্ন হও তাই তো এলাম বলো বলো যোগমায়া কোথায় গেলে আমার সেই শ্রীমতী রাধারানীর দর্শন পাবো ঠিক আছে কানাই, আমি তোমার কথা মতো তোমার রাধারানীকে ঠিক এনে দেবো কানাই। এনে দেবে তো? হ্যাঁ গো কানাই, জানো বল কানাই। তুমি তুমি আমার জন্য একটা কাজ করো না কানাই, আমায় আমায় একটা তরণী সৃজন করে দাও না ঠিক আছে কানাই, আমি তোমায় একটা সুন্দর করে তরণী সৃজন করে দেবো। আর সেই তরণী নিয়ে তুমি সেই যমুনায় অপেক্ষা করবে কানাই। ঠিক আছে আর তত সময় তত সময় আমি চললাম সেই জটিলা মন্দিরে। বলি যোগমায়া বলি ও যোগমায়া তুমি তুমি যাবে সেই যাবটি জটিলা হ্যাঁ গো তো কানাই। তো কেমন বেশি যাবে গো কেন কানাই? আমি এই বেশি যাব না। না 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 এই বেশি গেলে তোমায় বাড়ির মধ্যে প্রবেশ করতে দেবে না কেন কানাই? তোর তোর করে তাড়িয়ে দেবে নাকি কানাই? আমি তোমায় মনের মতো করে সাজিয়ে দেবো তাই নাকি কানাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা কানাই। দেখে যাবটি তো দূরে থাক এই বৃন্দাবনে কেউ তোমায় চিনতে পারবে না তাই নাকি কানাই? হ্যাঁ হ্যাঁ তাই তো। তুমি অন্তত আমায় এইটুকু সাহায্য করো ঠিক আছে। জানো ওই খেলা খেলতে খেলতে আমি আর সেই রাধা রানীর কথা অনুসরণ হলো তাই আমি একে একে সবাইকে জিজ্ঞাসা করলাম কেউ তারা বলতে পারলো না জানো এক বললো যে যোগমায়া অর্থাৎ তুমি যোগাযোগের কর্তা তাই তোমার কাছে জানাচ্ছি জানো যোগমায়া কানাই? আমার রাধার বিরহে তাই নাকি? ওগো মোহন বাসরি বাজাতে
পারি না আমি, বাজাতে পারি না আমি। রাধার বিরহে মোহন বাঁশরি বাজাতে পারি না আমি, বাজাতে পারি না আমি। জানো জানো যোগমায়া, সেই ছোট্টবেলায় যখন পিতার মস্তকে গিয়েছিলাম ওই নন্দালয়ে, তখন তোমায় আমি কথা দিয়েছিলাম হ্যাঁ গো কানাই, দুজনের যুগল রূপ দর্শন করাবো বলে, এবং যমুনাকেও কথা দিয়েছিলাম হ্যাঁ গো কানাই, যে আমি যমুনার পক্ষে আমি নৌকো বিহার করব। তাই তাই তোমায় আমি মনের মতো করে সাজিয়ে দিচ্ছি। তুমি শীঘ্রে যাও, আমার সেই জটিলা কুটিরা মন্দির থেকে রানীকে এনে দাও। তাই একটু অপেক্ষা করো, আমি তোমায় মনের মতো করে সাজিয়ে দিচ্ছি। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার খুশি জুড়ি সাজি, তোমার খুশি জুড়ি সাজি আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি। এই নাও একটি যষ্টি। হ্যাঁ বলো। এই যষ্টি নিয়ে আমি কি করব? আমার জন্য তোমায় বৃদ্ধ সাজতে হবে, আর ওই বৃদ্ধ বেশি লাঠি ঠুকতে ঠুকতে এক পা দু পা করে চলে যাবে ওই যাবটি লাভ মন্দিরে। ঠিক আছে কানাই। আর এই ধরো একটি চশমা। মা, হ্যাঁ হ্যাঁ ওগো কানাই, এই চশমা নিয়ে আমি কি করব? উমা, তুমি জানো না বুঝি? না গো কানাই। মানুষেরা যখন বৃদ্ধ পরিণত হয়ে যায়, নিজের শক্তি হারিয়ে ফেলে, চোখে কম দেখা যায়, কানে কম শোনা যায়, দন্ত নড়ে যায়, চুল পেকে যায়, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, তখন শেষ সম্বল হয়ে পড়ে তাদের এই লাঠি আর চশমা। তাই তো দিলাম তোমায় একখানা চশমা, আর ওই মর্তমণ্ডলে তোমার নাম হবে বড়াই। তাই নাকি কানাই? আর এই ধরো একটি নামের ঝোলা। ওগো কানাই, এই নামের ঝোলা নিয়ে আমি কি করব? নাম করতে করতে চলে যাবে, যেই না যাবটে প্রবেশ করবে যাবটির মাটিগুলো ভক্তি পরিপূর্ণ হয়ে যাবে, যেই না জটিলা মন্দিরে প্রবেশ করবে জটিল কুটিল হৃদয়ে মায় আর প্রকাশ করবে, আর সেই মা অবশ্য তোমায় চিনতে পারবে না, আর সেই সুযোগ এনে দেবে আমায় রাধারানী 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 এনে দেবে তো। হ্যাঁ গো কানাই, আমি এনে দেব, তবে আমাকে তোমাদের এই যুগল রূপ দেখাতে হবে কানাই। হ্যাঁ, তাই তোমার মনোবাসনা আমি তখনই পূরণ করবো। ঠিক আছে কানাই। তাই আর দেরি করো না, তুমি শীঘ্রই যাও ওই জটিলা মন্দিরে। তাই তোমার আশা পথ চেয়ে আমি বসে থাকলাম ওই যমুনার কুলে। ঠিক আছে কানাই, তোমার কথা মতো চললাম আমি সেই জটিলার মন্দিরে। তাই এসো। আর যাবার সময় তোমায় কি বলি জানো কৃষ্ণ? বলো। কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। যোগমায়া কৃষ্ণ বলো। সুধানে কৃষ্ণেরই নাম গায়, যোগমায়া কৃষ্ণেরই গান গায়। যোগমায়া
কৃষ্ণ নাম সুধানে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই নাম গায়। যোগমা নয়নে নয়নে কৃষ্ণ শিরোমা, যোগমা নয়নে সাধন হেরি, তাই নাকি নিশীথ চাঁদরে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। গগনে গগনে কৃষ্ণ শিমুরতি, শয়নে সাধন হেরি, শৈলচূড়াতে সাগর সলিলে তুমি যে শাকাহারী, যোগমা তুমি যে শাকাহারী। যোগমা কৃষ্ণ শুধু কৃষ্ণ, তাই এসো বিনা কৃষ্ণ, কৃষ্ণ নাম সুধানে কৃষ্ণেরই তাই এসো যোগমা তাই এসো, খুব সাবধানে যেও কিন্তু। চলে গেল যোগমায়া, আর দিয়ে গেল একখানা নির্মিত তরি। তাই এই তরিখানা নিয়ে আমি কি বলতে চাইছি জানো? বড় সাথে করে আজি নৌকো বানাইলে ও গো যোগ মায়া, আমি মন দুঃখী রইলাম গো বসিয়া। জাগো জাগো সখী তোরা, ইনি বিমান মন চোদা গো। আজি সুখের দিন গেল ফুরাইয়া গো যোগী মায়া, খণ্ড দুঃখে রইলাম গো বসিয়া। বড় সাধে করে নৌকো বানাইলে গো যোগী মায়া, মন দুঃখেই রইলাম গো বসিয়া। বড় মন দুঃখে রইলাম গো বসিয়া, আমি মন দুঃখে রইলাম গো বসিয়া। ওগো যমুনা, সেই ছোট্টবেলা পিতার মস্তকে গিয়েছিলাম ওই নন্দালয়ে, তখন তোমায় আমি কথা দিয়েছিলাম দুজনের যুগল রূপ দর্শন করাবো বলে। তাই আজ মুরলী ধ্বনি করে তোমায় আমি আহ্বান জানাচ্ছি, এসো যমুনা এসো। ওগো কালিন্দী যমুনা বলি মুরলী বাজালো।